ক্রিটিক্যাল হ্যাকিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে রুবায়েত ফারহান। তাহলে আজকে হচ্ছে আমাদের মোবাইল দিয়ে ক্রিটিক্যাল হ্যাকিং কোর্সের দ্বিতীয় ভিডিও এবং আজকের ভিডিওতে আমরা মূলত আমরা আগের ভিডিওতে টার্মাক্স এর সেটআপ মূলত করেছিলাম। তো টার্মাক্স সেটআপ করার মেইন প্রসেস যেগুলো আছে সেগুলো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো আজকের ভিডিওতে হচ্ছে আমাদের অনেক প্যাকেজ ইনস্টল করতে হবে আমরা আমাদের সেটআপ করার জন্য টার্মাক্স। তো ওই প্যাকেজগুলো আমরা হচ্ছে আজকের ভিডিওতে ইনস্টল করব। তো আমরা যদি টার্মাক্সটাকে সঠিকভাবে ভালোভাবে ইউজ করতে চাই তো এই কারণে হচ্ছে আমাদের এরকম অনেক প্যাকেজ ইনস্টল করতে হবে। দেন হচ্ছে আমরা আমাদের একদম যত আমাদের টুল আছে অ্যাডভান্স টুল সেগুলো আমরা ইউজ করতে পারি। তাহলে চলুন আমরা হচ্ছে আমাদের কাজ স্টার্ট করি। তো ১ম এ আমরা হচ্ছে কিছু বেসিক কাজ করব যেটা হচ্ছে মূলত আমরা আগেও করেছিলাম। যেমন হচ্ছে আমরা সবার আগে আমাদের এটা আপডেট করে দিব। সো আমাদের ১ম এ প্যাকেজ আপডেট, তারপর হচ্ছে আমরা আমাদের এটাকে আপগ্রেড করে দিব। এর ফলে হচ্ছে আমাদের যত প্যাকেজ অলরেডি ইনস্টল করা আছে সেগুলো হচ্ছে আপডেট হয়ে যাবে। সো এই প্রসেসটা হতে একটু টাইম লাগবে। সো আমার এই প্রসেসটা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা করব হচ্ছে পিকেজি আপগ্রেড। সো এই ২ টা আমরা আগেও করেছিলাম। এইভাবে কিন্তু এখনো আমরা এটা আপডেট করব। তো আমাদের এই প্যাকেজে আপডেট এবং আপগ্রেড এই ২ টা করার পর হচ্ছে আমাদের মূলত আরো যত সেটআপ আছে সেই সেটআপ গুলো স্টার্ট হবে। আমরা এই ভিডিওতে হচ্ছে আমাদের টার্মাক্সের যত প্রকার সেটআপ আপনাদের করতে হবে সকল প্রকার সেটআপের প্রসেস আমি মূলত দেখে দেখাবো। তারপরে হচ্ছে আমরা আস্তে বিভিন্ন প্রকার টুল ইউজ করা শিখব। আর আমরা হচ্ছে এখানের মতো অনেক টুল আমরা এখান থেকে ইনস্টল করব। তো এই প্রসেসটা হতে টাইম লাগবে। সো আমরা সবার আগে হচ্ছে কিছু বেসিক প্যাকেজ সেটআপ দেখব। তারপরে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো দেখব। তো আমাদের এই কাজ শেষ। তো এখন হচ্ছে আমরা নতুন একটা ইনস্টল করব। সেটা হচ্ছে মূলত পিকেজি ইনস্টল। তারপর হচ্ছে X11 রিপো। তারপর হচ্ছে আমরা Y দিয়ে দিব। সো এটার মাধ্যমে হচ্ছে আমরা GUI বেসড যে প্যাকেজগুলি আছে সেগুলো আমাদের এখান থেকে চলে আসবে। আমরা যেহেতু GUI ভার্সন ইনস্টল করিনি তো এই কারণে আমার এখানে 0 লেখা আছে। কিন্তু আপনি যদি GUI ভার্সন ইনস্টল করেন তাহলে হচ্ছে আপনাদের GUI ভার্সন রিলেটেড যে প্যাকেজ আছে সেটা মূলত আপনাদের এখানে ইনস্টল হয়ে যাবে। সো আমার মোবাইলে হচ্ছে স্পেস বেশি নেই। এই কারণে মূলত হচ্ছে আমি GUI ভার্সনটা ইনস্টল করিনি। কিন্তু আমরা হচ্ছে আপনারা চাইলে GUI ভার্সন ইনস্টল করতে পারেন। আর আমরা হচ্ছে যত কিছু করব সবগুলো হচ্ছে GUI ভার্সন ছাড়া করব। তো এখন আমরা পিকেজি ইনস্টল আনস্টেবল রিপো যেটা আছে এই রিপোটা আমরা ইনস্টল করব। আনস্টেবল রিপো তারপর হচ্ছে Y। তো এখানে হচ্ছে আনস্টেবল রিপো Y তে হচ্ছে আরো কিছু কমিউনিটি টুল আছে সেগুলোর মতো আমাদের এখান থেকে ইনস্টল হয়ে যাবে। সো আমাদের মোটামুটি আমাদের যেগুলো একদম ইম্পর্টেন্ট ছিল সেগুলো মতো ইনস্টল হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা গিট ইনস্টল করব। তো গিট ইনস্টল করার জন্য আমরা লিখব হচ্ছে পিকেজি ইনস্টল গিট GIT। তারপর হচ্ছে আমরা একবার এখান থেকে Y লিখে দেব। তাহলে হচ্ছে আমাদের গিটটা ইনস্টল হওয়া স্টার্ট হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের গিট ইনস্টল হওয়া স্টার্ট হয়েছে। তো এটা হচ্ছে মূলত আমাদের ভার্সন কন্ট্রোল করবে যে আমাদের এই গিটটা হচ্ছে আমরা এখান থেকে যত প্রকার টুল ইনস্টল করব পরবর্তীতে সবগুলো হচ্ছে যেন আপ টু ডেট ভার্সন থাকে সেটাই মূলত নিশ্চিত করবে আমাদের এই গিটটা। তো এই কারণে এগুলা কিন্তু ইনস্টল করা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক এরকমই অনেক ইম্পর্টেন্ট বিষয় আমরা এখান থেকে ইনস্টল করব। তাই আপনারা একদম সিরিয়ালি আমি যেভাবে সকল ইনস্টলেশন প্রসেস দেখাচ্ছি সেরকমভাবে সকল কিছু আপনি ইনস্টল করতে থাকবেন। সো আমাদের গিট ইনস্টল করা শেষ। তো এখন হচ্ছে আমরা আরেকটা প্যাকেজ ইনস্টল করব সেটা হচ্ছে মূলত প্যাকেজ ইনস্টল তারপর হচ্ছে মূলত দেখব কার্ল ওয়াই। তো কার্ল ওয়াইটা হচ্ছে মূলত ইউআরএল ডেটা ফেচিং করে মূলত হচ্ছে কার্ল। আর এই কার্লটা হচ্ছে মূলত ইউআরএল ডেটা ফেচিং করে থাকে। তো এটাই হচ্ছে মূলত আমরা এখান থেকে ইনস্টল করব। তো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের আগে ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন আমাদের কার্ল ইনস্টল করব। তো দেখতে পাচ্ছেন আমাদের কার্ল ইনস্টল হয়ে গেছে এখান থেকে। নো মিরর মিরর বুক সিলেক্টেড টার্মাক্স চেঞ্জ রিপো vulnerability কারেক্ট। সো সম্ভবত আমার এখান থেকে আমার ইয়েটা কমপ্লিট হয়নি। তো টার্মাক্স
চেঞ্জ রিপো। সো আমরা এখান থেকে এখানে ওকে দিয়ে দিব। সো ওকে, সো আমাদের এখান থেকে সকল মিরর সিলেক্ট হয়ে গেছে। সো আমার প্রসেসটা হতে একটু সময় লাগবে। সো আমাদের এটা হয়ে গেলে আমরা হচ্ছে মূলত জিপ ফাইল এক্সট্রাক্ট করার জন্য আমরা হচ্ছে বিভিন্ন প্রকার টুল আছে সেগুলোর মতো আমরা ইনস্টল করবো, বিভিন্ন প্রকার প্যাকেজ আছে সেগুলোর মতো ইনস্টল করবো। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা অল প্যাকেজের আপ টু ডেট হয়ে গেছে। তো আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি আপনার যাতে একটু বুঝতে সুবিধা হয়। তো এখন হচ্ছে মূলত আমরা wget ইনস্টল করবো। তো wget ইনস্টল করার জন্য আমাদের মতো লিখতে হবে এখান থেকে pkg install wget তারপর হচ্ছে আমরা এখান থেকে y লিখবো, pkg install wget। সো এটা হচ্ছে মূলত ফাইল ডাউনলোড টুল। তো এটার মাধ্যমে হচ্ছে আমাদের মিরর। তো আমার wget হচ্ছে আগে থেকে ইনস্টল করা আছে, এই কারণে মূলত আমার এটা দেখাচ্ছে, আপনাদের এটা ইনস্টল হয়ে যাবে যদি আপনি এভাবে ইনস্টল করেন। তো এখন হচ্ছে আমাদের মূলত আরেকটা প্যাকেজ ইনস্টল করতে হবে, সেটা মূলত আনজিপ। এটা হচ্ছে মূলত আমাদের কোনো জিপ ফাইল থাকলে আমরা জিপ ফাইল যদি ইনস্টল করি সেটাকে আনজিপ করতে মূলত আমাদের এই টুলটা সাহায্য করবে। সো আমরা এখন নিউয়েস্ট ভার্সন, তো এটা আমরা অলরেডি এখান থেকে ইনস্টল করা আছে, মতো আমাদের ইনস্টল দেখাচ্ছে। সো আমরা এখন আরেকটা টুল ইনস্টল করবো, সেটা হচ্ছে মূলত পিকেজি ইনস্টল টার, তারপরে হচ্ছে ওয়াই। সো আমরা এখন এটা দিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা ইনস্টল করা আছে, এখানে মূলত আমাদের এটা দেখাচ্ছে যে আমাদের ইনস্টলেশন কমপ্লিট। সো আমরা এখন আরেকটা টুল দেখবো, সেটা হচ্ছে মূলত পিকেজি ইনস্টল নিউ ফ্যাচ, FETCH নিউ ফ্যাচ বাই। সো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের নিউ ফ্যাচ যেটা সেটা ইনস্টল স্টার্ট হয়েছে। তো এটা হচ্ছে মূলত আমাদের সিস্টেম ইনফো আমাদের যখন দেখাবে সেটা মূলত একটা স্টাইলের মাধ্যমে দেখাবে, সেই স্টাইলটির মতো হচ্ছে আমাদের এই নিউ ফ্যাচটা নির্দিষ্ট করবে। সো তারপর হচ্ছে পরবর্তী টুল যেটা আছে এটা চলে যাচ্ছে, সেটার মতো প্যাকেজ ইনস্টল ভিম, ভিম লিখে আপনারা হচ্ছে ওয়াই লিখবেন। তো এটা হচ্ছে মূলত অ্যাডভান্স টেক্সট এডিটর, এটা হচ্ছে আমাদের টেক্সট এডিটরের ক্ষেত্রে কাজ করবে আমাদের এই টুলটা, ভিম টুলটা। তাছাড়া হচ্ছে আমরা আরেকটা টার্মিনাল টেক্সট এডিটর ইনস্টল করব। তো আপনারা এই টুলগুলো একটা পর একটা ইনস্টল করতে থাকবেন, তাহলে আমরা পরবর্তীতে যখন মেইন কোর্স স্টার্ট করব তারপর হচ্ছে আপনাদের আর ম্যানুয়ালি এগুলো করার দরকার হবে না। সো আমাদের এই অ্যাডভান্স টেক্সট এডিটর ভিম ইনস্টল করা শেষ। তো এখন হচ্ছে আমরা পিকেজি ইনস্টল আরেকটা টেক্সট এডিটর ইনস্টল করব, সেটা হচ্ছে আমাদের একটা টার্মিনাল টেক্সট এডিটর, যেটা হচ্ছে ন্যানো। সো যারা কাইনাস আগে ইনস্টল কম্পিউটার চালিয়ে থাকবেন তারা হচ্ছে মূলত ন্যানো সম্পর্কে জানেন। তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো দেখতে পাচ্ছি আমাদের অলরেডি ইনস্টল আছে, তো আমাদের এখানে এটা দেখাচ্ছে না। সো আমাদের মূলত আমাদের মেইন বেসিক যে বিষয়গুলো ইউটিলিটিস আছে এগুলো মতো ইনস্টল করা শেষ। তো এখন হচ্ছে আমরা মূলত কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের মতো লাগবে, তো সেগুলো ইনস্টল করব। এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখন হচ্ছে আমরা করব পিকেজি ইনস্টল পাইথন, পিকেজি ইনস্টল পাইথন, তারপর হচ্ছে ওয়াই দেওয়ার মতো পাইথন যেটা আছে এটা ইনস্টল করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের পিকেজি ইনস্টল পাইথন ইনস্টল হচ্ছে। সো আপনারা এখান থেকে আরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোর মতো ইনস্টল করতে পারেন। তো আমি জাস্ট পাইথনটা ইনস্টল করে দেখাচ্ছি। পাইথন এবং পাইথন 2 এই দুটো হচ্ছে মতো আমরা ইনস্টল করব। তো আমরা যখন পাইথন ইনস্টল করব তখন এখানে কিন্তু পাইথনের যে 3 ভার্সন যেটা আছে সেটা মতো আমাদের ইনস্টল হবে ম্যানুয়ালি। আর আমরা যখন পাইথন টুলস ইনস্টল করব তখন হচ্ছে মতো পাইথন 2 টা মতো আমাদের ইনস্টল হবে। তো তার মানে এখন হচ্ছে আমাদের মতো পাইথন 3 টা ইনস্টল হচ্ছে, যেটা হচ্ছে মতো পাইথনের মেইন আপডেট ভার্সন যেটা। আমরা হচ্ছে মতো পাইথনটা এখন ইনস্টল করব, কারণ এটা হচ্ছে আমাদের দরকার হবে। সো আপনার চাইলে এখান থেকে আরো যেমন Node.js, Ruby, Clang, Golang, Rust এরকম অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আছে যেগুলোর মতো হচ্ছে আপনার যখন অ্যাডভান্স বিষয়গুলোতে যাবেন টার্মাক্সে তখন হচ্ছে দরকার হবে, তখন হচ্ছে সেগুলো ইনস্টল করতে হবে সেগুলো। তো আমি দেখিয়ে দিব কিভাবে হচ্ছে আপনার সেগুলো প্রত্যেকটা ইনস্টল করতে পারেন। তো আপনারা চাইলে সেগুলো ইনস্টল করে নিতে পারেন। সো এটা হচ্ছে 65% কমপ্লিট। সো আমাদের এটা ইনস্টল করার পর আমরা হচ্ছে কিছু শেল এবং টার্মিনাল এনহ্যান্সার্স আছে সেগুলোর মতো আমরা ইনস্টল করব।
তারপরে হচ্ছে আমাদের কিছু নেটওয়ার্কিং টুলস আছে সেগুলোর মতো ইনস্টল করব। সো আমাদের এটা প্রসেস প্রায় শেষের পথে। সো আমাদের এই প্রসেসটা মতো শেষ হলে আমরা বিভিন্ন প্রকার নেটওয়ার্কিং টুলস পর্যন্ত ইনস্টল করব। তো ওই এতটুকু ইনস্টল পর্যন্তই আমরা মূলত আজকের ভিডিওতে দেখাবো। সো আমি এটা স্কিপ করে দিচ্ছি, এটা একটু সময় লাগতেছে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমাদের পাইথন ইনস্টল করা শেষ। তো এটা হচ্ছে মূলত আমাদের পাইথন 3 যেটা আছে সেটা মূলত আমাদের ইনস্টল করেছে। তো এখন হচ্ছে আমরা পাইথন 2 যেটা আছে সেটা মতো ইনস্টল করব। তো এটা ইনস্টল করার জন্য আমাদের দিয়ে দিতে হবে pkg install python 2। তারপর আমরা একবারে y দিয়ে দিব। তো এখন আমাদের পাইথন 2 যেটা আছে সেটা মতো ইনস্টল হওয়া স্টার্ট হয়ে যাবে। তো এরকম ভাবে আপনারা শুধুমাত্র যে নাম দিয়ে হচ্ছে নাম দিয়ে তারপর হচ্ছে ড্যাশ দিয়ে যদি y দেন তাহলে হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনারা চান সেটা মতো ইনস্টল হয়ে যাবে। তো এগুলো হচ্ছে কিসের কাজে, মানে কি কাজে মতো এগুলো দরকার হয় সেগুলো আপনার যখন একটা অ্যাডভান্সে যাবেন, তো 3 নাম্বার 4 নাম্বার পর্বগুলি দেখবেন, তখন হচ্ছে বুঝতে পারবেন যে এগুলো কেন দরকার হয়। সো আমাদের এটার ইনস্টলেশন প্রসেস হচ্ছে। তো আমি প্রসেসটা স্কিপ করে দিচ্ছি, টাইম লাগতে পারে। দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে আমাদের ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন। তো এরকম ভাবে আপনারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ইনস্টল করতে পারেন। তো পাইথনটা দরকার হবে কারণ হচ্ছে আমরা পরবর্তীতে যখন টুল ইনস্টল করব তখন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো দরকার। তো এখন হচ্ছে আমরা কিছু শেল এবং টার্মিনালগুলোর এনহ্যান্সার আছে সেগুলো ইনস্টল করব। তো সেগুলো ইনস্টল করার জন্য আমাদের এখান থেকে লিখতে হবে প্যাকেজ ইনস্টল jsh। তো jsh হচ্ছে একটা বেটার শেল দেন ব্যাশ। আমরা এখন যেটা ইউজ করছি সেটা হচ্ছে মূলত একটা শেল, যেটা হচ্ছে মূলত ব্যাশ। তো আমরা এখন হচ্ছে ইউজ করবো jsh। তো এটা হচ্ছে মূলত শেল থেকে একটা ভালো সার্ভিস দেয়। সো আমরা এখন থেকে y দিয়ে দিব, তো ইনস্টল jsh লিখবো। তো এখান থেকে আমাদের যে jsh শেলটা আছে সেটা মতো ইনস্টল হওয়া স্টার্ট হবে। তো তারপরে হচ্ছে আমাদের কিছু ইন্টারেক্টিভ শেল আছে, যেমন হচ্ছে ফিশ হচ্ছে একটা ইন্টারেক্টিভ শেল। তো সেই শেলটা মতো আমরা এখন ইনস্টল করবো। তো আমরা এখন লিখবো pkg install fish fish, তারপর হচ্ছে y। তো এটা হচ্ছে মতো একটা ইন্টারেক্টিভ শেল। তো এটা হচ্ছে আমরা ইনস্টল করবো। আপনারা এখন ইনস্টল করতে থাকেন, এগুলো ইউজ কিভাবে আপনি করবেন তো আপনার ধীরে ধীরে আপনি বুঝে যাবেন। এগুলো হচ্ছে একদম ম্যান্ডেটরি টুল। আপনি যখন প্রথমেই আপনাদের টার্মার্ক সেট আপ করবেন, আপনাদের অন্যান্য কাজ স্টার্ট করার আগেই দরকার আপনাদের আগে সকল টুলগুলো ফিক্স করা, যাতে হচ্ছে আপনার পরবর্তীতে অনেক স্মুথলি হচ্ছে কাজগুলো করতে পারে। তো আমরা এখন আমাদের ফিশ ইনস্টল করা শেষ। তো এখন হচ্ছে আমরা ইনস্টল করবো হচ্ছে টার্মিনাল মাল্টিপ্লেক্সার। তো এটা ইনস্টল করার জন্য আমরা এখন লিখবো pkg install tmux mux, তারপর হচ্ছে আমরা y লিখবো ড্যাশ y। সো আমাদের এটা হচ্ছে কমপ্লিট। তো এটা কমপ্লিট হলে আমাদের এখন হবে আমরা যদি লিনাক্স টার্মাক্স চালাতে চাই, তো সেই জন্য হচ্ছে আমাদের প্রুট ইনস্টল করতে হবে। তো আমরা এখন প্রুট ইনস্টল করবো। তো প্রুট ইনস্টল করার জন্য আমাদের এখান থেকে লিখতে হবে pkg install প্রুট prwt, তারপর হচ্ছে আমরা y লিখবো। সো আমাদের প্রুট ইনস্টল হচ্ছে এখন। তো এটা হচ্ছে মূলত আমাদের লিনাক্স এখানে চালানোর জন্য। তো আমার অলরেডি ইনস্টল আছে, তো এই কারণে মূলত আমাদের এখানে নতুন করে ইনস্টল হয়। তো এখন হচ্ছে আমাদের এই যে টার্মাক্সটা আছে এটা কিন্তু আমাদের মোবাইলে কোনো অ্যাক্সেস এখন নাই। মোবাইলে যেমন ক্যামেরা, ব্যাটারি এগুলো অ্যাক্সেস কিন্তু আমরা দেখতে পাই না। সো এগুলো দেখার জন্য বা অ্যাক্সেস করার জন্য আমাদের এখান থেকে লিখতে হবে pkg install টার্মাক্স API। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি পরে যখন আরো অনেক টুল ইউজ করবো তখন হচ্ছে মূলত আমাদের এটা দরকার হবে। তো আপনারা এখন এটা ইনস্টল করে নেবেন টার্মাক্স API। সো pkg install টার্মাক্স API। সো এটা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করলে আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের মোবাইলের বিভিন্ন ফিচার যেমন ক্যামেরা, ব্যাটারি এগুলো হচ্ছে অ্যাক্সেস করতে পারবো এখান থেকে। মানে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের ব্যাটারি কত পার্সেন্ট চার্জ এখানে আছে, ক্যামেরা আমরা কি দেখাচ্ছে সেগুলোর মতো আমরা দেখতে পারবো। সো এগুলো হচ্ছে আমাদের বেসিক কাজ। তো এখন হচ্ছে আমি আপনাদের শুধুমাত্র আগেও একটা টুল ইনস্টল করে দেখিয়েছিলাম। তো আমি আরেকটা টুল, একটা নেটওয়ার্ক স্ক্যানিং টুল আমি ইনস্টল করে আপনাদের দেখাচ্ছি শুধুমাত্র এক্সাম্পলের জন্য। আমরা হচ্ছে পরবর্তীতে আমরা এটা করার জন্য আরো বিভিন্ন প্রকার মানে বিস্তারিত ভিডিও আপলোড করবো। তো কার্ড হচ্ছে একটা নেটওয়ার্ক
হ্যান্ডলিং টুল, এটা হচ্ছে মূলত আমাদের HTTP রিকোয়েস্ট পাঠিয়ে থাকে। এই কার্লটা মূলত আমি ইনস্টল করে আপনাদের দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের কার্লটা মূলত আগে থেকে ইনস্টল করা আছে। এই কারণে মূলত আমাদের এটা ইনস্টল দেখাচ্ছে। তো আমরা আগে প্রথম পার্টে আমরা মূলত nmap ইনস্টল করে আপনাদের দেখিয়েছিলাম। সো এরকমভাবে মূলত আপনারা হচ্ছে ইনস্টল করবেন। তো এখন হচ্ছে একটা হ্যাকিং বা পেন টেস্টিং যে টুল আছে সেটা মূলত হচ্ছে আমি ইনস্টল করে দেখাচ্ছি, যেটা হচ্ছে নাম হচ্ছে মূলত হাইড্রা, বা আমি আপনাদের SQL ম্যাপ ইনস্টল করে দেখাতে পারি। তো এটা হচ্ছে মূলত আমাদের একটা পেনিট্রেশন বা হ্যাকিং টুলও বলতে পারেন। তো আমি এখন থেকে লিখছি git clone https, তারপর আমরা দিয়ে দিব স্ল্যাশ, তারপর ডাবল স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ দুইটা, তারপর এই হচ্ছে github.com, তারপর হচ্ছে স্ল্যাশ, তারপর দিব হচ্ছে SQL ম্যাপ প্রজেক্ট, তারপর হচ্ছে আবার স্ল্যাশ, তারপর লিখব হচ্ছে SQL ম্যাপ ডট git। সো আমাদের এখন থেকে ক্লোনিং স্টার্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে মূলত আমাদের SQL ম্যাপ, একটা হচ্ছে হ্যাকিং টুল। তো সেটা মূলত আমাদের এখান থেকে ইনস্টল হবে। সো এই টুলটা হচ্ছে আমরা আপনারা কিভাবে ইউজ করবেন সেটা হচ্ছে মূলত আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এখন তো জেনে রাখুন যে এগুলো হচ্ছে আমাদের পরবর্তী দরকার হবে, আমরা যখন আরো অ্যাডভান্স বিষয়গুলো জানবো। সেগুলো হচ্ছে আমি একটা ডেমো আপনাদের একটা টুল ইনস্টল করে দেখালাম GitHub থেকে। আপনারা হচ্ছে আরো টুল আমরা যখন আরো আগাবো, পর্বগুলি আরো বাড়বে, তখন হচ্ছে আমরা আরো অনেক টুল ইনস্টল করব। সো আমাদের মোটামুটি আমাদের ইনস্টলেশন কমপ্লিট। তো আমাদের এই ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর আমরা হচ্ছে আরেকটা টুল আপনাদের ইনস্টল করে দেখাবো। সেটা হচ্ছে মূলত আমাদের মেটাসপ্লয়েটেবল বা মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্ক। এটা হচ্ছে আমাদের সিস্টেম হ্যাকিং করার কিংবা হ্যাকিং করার অন্যতম প্রধান একটা টুল। তো এটা হচ্ছে আমি আপনাদের ইনস্টল করে দেখাবো। তো এটা ইনস্টল করার জন্য আপনাদের হচ্ছে মূলত একটা রিপো ইনস্টল করে নিতে হবে সবার আগে। তো সেটা হচ্ছে মূলত আনস্টপেবল। তো এটা হচ্ছে আমরা ইনস্টল করেছিলাম। তো এই কারণে আমরা হচ্ছে শুধুমাত্র মেটাসপ্লয়েট ইনস্টল করব। তো মেটা লিখবেন, তারপর লিখবেন মেটাসপ্লয়েট, তারপর হচ্ছে ওয়াই লিখবেন। তো তারপর এখান থেকে আমাদের মেটাসপ্লয়েট ইনস্টল স্টার্ট হবে। তো এটা মূলত মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্ক বলা হয়। আনএবল টু লোক এট মেটাসপ্লয়েট পিকেজ ইনস্টল মেটাসপ্লয়েট। তো আমি আরেকবার, সম্ভবত আমার ইনস্টলটা কমপ্লিট হয়নি, তো আমি আরেকবার দেখাচ্ছি মেটাসপ্লয়েট পিকেজ ইনস্টল আনস্টেবল আনস্টেবল ডট রিপো। সো আমার আনস্টেবল রিপোটা এখন হয়েছে। তো এখন মনে হয় আমাদের কাজ হবে। সো আমি এখন এটা করে দিচ্ছি মেটা এক্সপ্লয়েট। তো এখন মেটাসপ্লয়েট সম্ভবত এটা হয়েছে। রিডিং প্যাকেজ ইজ ডান, কিন্তু লোকেট করতে পারিনি। সম্ভবত আরো সেটআপ কমপ্লিট করে এটা মতো লোকেট করতে পারবে। তো এখন হচ্ছে মূলত আমরা লিনাক্স ডিস্ট্রো সেটআপ করব। তো লিনাক্স ডিস্ট্রো সেটআপ আপনাদের অপশনাল, আপনারা চাইলে করতে পারেন, নাও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। সো লিনাক্স ডিস্ট্রো সেটআপ করার জন্য আপনাদের লিখতে হবে পিকেজ ইনস্টল প্রট ডিস্ট্রো, তারপর হচ্ছে আপনারা ওয়াই লিখবেন। সো আমাদের লিনাক্স ডিস্ট্রো সেটআপ আমাদের এখান থেকে করা স্টার্ট হয়ে যাবে। সো আমরা এটার পরে হচ্ছে মূলত আমরা এখান থেকে উবুন্টুটা ইনস্টল করব, তারপর হচ্ছে আমরা উবুন্টুতে লগইন করব। সো আমরা এখন লিখব হচ্ছে প্রট ডিস্ট্রো ডিস্ট্রো, তারপর হচ্ছে আমরা ইনস্টল উবুন্টু করব আমাদের লিনাক্স ডিস্ট্রো সেটআপ করার জন্য। ইনস্টল এখন লিখব হচ্ছে উবুন্টু। আপনারা উবুন্টু হচ্ছে একটা মানে কাই লিনাক্স বেস অপারেটিং সিস্টেম। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা ইনস্টল হওয়া স্টার্ট হয়েছে। সো দেখেই বুঝতে পারতেছি সময় অনেক বেশি লাগবে। আমার এটা প্রসেস আমি কমপ্লিট করিনি। তো আপনারা হচ্ছে প্রসেসটার মতো কমপ্লিট করে নেবেন। সো আপনাদের এই প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে আপনারা এখান থেকে লিখবেন ডিস্ট্রো, তারপর হচ্ছে লগইন, তারপর হচ্ছে উবুন্টু। সো এটা দিয়ে দিলে আপনাদের হচ্ছে উবুন্টুতে লগইন হয়ে যাবে। কিন্তু আমি আগের প্রসেসটার মতো টার্মিনেট করে দিয়েছিলাম। এই কারণে মধ্যে হচ্ছে আমাদের এখানে দেখাই না, কিন্তু আপনাদের হচ্ছে এখান থেকে উবুন্টুতে লগইন হয়ে যাবে। তো আমার হচ্ছে উবুন্টু এখন দরকার নেই, কিন্তু আপনারা হচ্ছে ডিস্ট্রো সেটআপটা করে নেবেন, তাহলে হচ্ছে আপনাদের এটা হচ্ছে আরো ইন্টারেক্টিভ ভাবে আপনাদের মতো আমাদের যে টার্মস আছে সেটার মতো ইউজ করতে পারবেন। তো এখন হচ্ছে আমাদের টার্মাক্সকে আমাদের স্টোরেজের অ্যাক্সেস দিতে হবে। টার্মাক্স, তো সম্ভবত আমরা এত কাজ করলাম, তো স্টোরেজের অ্যাক্সেস অলরেডি করা আছে। কিন্তু তারপরেও যদি না থাকে, সেই জন্য আমরা হচ্ছে মূলত এটা লিখলাম। সো টার্মাক্স সেটআপ
সো আমরা সেটআপ হবে এখানে সেটআপ স্টোরেজ। সো টু কন্টিনিউ ইয়েস। এখন থেকে আমাদের এটা স্টোরেজে সেটআপ দিয়ে দিবে। তো এখন হচ্ছে আমরা আমাদের মেইন প্রসেস শেষ। এখন হচ্ছে আমরা একটা ফান করতে পারি আমাদের কাইনাক দিয়ে বা টারমার্ক দিয়ে। যেমন হচ্ছে আমরা পিকেজি ইনস্টল লিখে আমরা যদি এখন লিখি ফিগলেট FIGLET ফিগলেট, তাহলে দেখবেন যে কি হবে। তো ফিগলেটটা দেওয়ার মাধ্যমে আমাদের হচ্ছে অ্যাস্কি ব্যানার যেগুলো আছে সেগুলো আমাদের ইনস্টল হয়ে যাবে। মানে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজে কোনো প্রবলেম হবে না, আমাদের এখন থেকে অ্যাস্কি ব্যানার্স ইনস্টল হয়ে যাবে। তো এগুলো হচ্ছে ভিজুয়াল টুল। এখন যেগুলো আমরা ইনস্টল করব, তো সেগুলো আরও কিছু টুল আছে যেগুলো হচ্ছে ভিজুয়াল টুল, যেমন হচ্ছে লোলক্যাট। এটা একটা ভিজুয়াল টুল, এটা আমরা ইনস্টল করে নিব। আনএবল টু লোকেট প্যাকেজ, আচ্ছা তো এটা সম্ভবত অলরেডি ডান করা আছে, এখানে ওটা দেখাচ্ছে। তো আমরা এখন এখান থেকে আমরা লাস্ট প্যাকেজ যেটা সেটা ইনস্টল করবো, সেটার নাম হচ্ছে মূলত কউসে। তো দেখতে পাচ্ছি আমাদের এটা ইনস্টল হচ্ছে। তো এটাই হচ্ছিল আমাদের লাস্ট টুল। তো এর মাধ্যমে হচ্ছে আপনাদের পুরো যে সেটআপ আছে, বেসিক সেটআপ, সেই সেটআপ প্রসেস কমপ্লিট। আমরা হচ্ছে পরবর্তী দিন থেকে আমরা আমাদের অ্যাডভান্স কাজকর্ম করা স্টার্ট করে দিব। অর্থাৎ আমরা কিভাবে হচ্ছে এটা দিয়ে হ্যাকিং গুলো করতে পারি, এই হ্যাকিং কাজগুলো করতে পারি, বিভিন্ন টুল ইনস্টল করতে পারি, সেগুলো হচ্ছে আমরা পরবর্তী ভিডিও থেকে স্টার্ট করব। সো যারা এখন চ্যানেলটিতে আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। তো তাহলে আজকের জন্য